তো মাথা নিয়ে বেছে না এটা না? না না মাথা নিয়ে বাঁচা নাই তো। লুচিটা মাথা নিয়ে দিতে হবে তো। বাঁচতে হবে তো। সিমি এখন হাত দিতেই ভয় লাগছে, ঠান্ডা ঠান্ডা। ওই দুটো যাচ্ছে অন্ধকার। ঘির কোটাও পেলাম না গো, ঘি নিয়ে আসবা। ঘি ওটা দুটো দিলে সেদিন আমি কোথাও রেখেছি আমাদের মনেই করতে পারছি না। এই কলাটা নিয়ে যাবা, কলা ভুলে যাবা আবার। ভালোই অন্ধকার আছে। আমি একটু শুয়ে পড়েছিলাম, তখন অন্ধকার ছিল বাইরে, এখন উঠে বললাম এখন উঠে ভালোই বেলা হয়ে গেছে। নামাও সব, দেখো মাছ আছে, সপ্তম শিবমের লেবু আছে। মাছ তো আমার এখন কাটতে হবে, আসলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু বেলা হয়ে গেছে অনেক। অনেক কিছু নিচ্ছে, লেবু, নাশপাতি, নাশপাতি নাই, ও নাশপাতি নাই, শাকালু। শাকালু। এখন লেবু আছে, কমলা আছে, মৌসুমি আছে, আর বেগুন। বেগুনের কথা বলতে ভুলে গেছিলাম, ভালোই আছে। এই বেগুনগুলো কি মোটা মোটা? ভালো বেগুন তো পুরানো থাকে তো? ভালো, সব ভালো। ভালোর মধ্যে একটু বাজ আছে, 30-35 টাকা, 38 টাকা বেচেছে এই বেগুন। এই বেগুনগুলো তোমার 5 কেজি ছিল 70 টাকায়, দুজনে ভাগ করে নিয়েছি। মাছ ট্যাংরা দেখো, এ মাছ কেটে দেয়নি? মাছ কেটে দেয় জ্যান্ত মাছ, বাবা নড়ছে তো, আমি কাটবো কি করে? জ্যান্ত মাছ। কাটতে হবে আমার। তুমি বলো না জ্যান্ত জ্যান্ত, এই দেখো এই যেগুলো জ্যান্ত মাছ। হ্যাঁ জ্যান্ত মাছই খেতে ভালো লাগে। আজকে আমার বেলাই হয়ে গেল, কোনো মাছ কাটতে হবে না। ওরকম আসছে, আর তুলতে হবে। আজকে সকালবেলা সব কাজ একসাথে, জল আর কাজ তো আছে, ওই জন্য আরো সকালে লেট হয়ে যায়। এগুলো তো এখন না করলে তো পরে জলই বাজা যাবে। তবে দেখেছো পিঁপড়ে হয়েছে কিন্তু উপরে হ্যাঁ আমি বলছি তো গাছের একদম গোড়ায়। গাছের উপর রাখলে না তুলে না, আমি তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, মাঠে যাবো। এখনো ঘুমাচ্ছে, আবার উঠবি না, রান্না করতে হবে তো, ওই যে করে ঘুমাচ্ছে। ওদের আর সকাল আর হয় না, উঠে পারো। এগুলো সব রোদ্রে দিতে হয় বাইরে, সব খাটা স্ট্যান্ডে জামা কাপড় ঝুলছে। ঘরের অবস্থা কি? জামা কাপড় শীতকালে তো থাকবেই, থাকবে তো অবশ্যই। শীতকালে জামা কাপড় থাকবে, বেশি হবে শীতকালে। শীতের পোশাক প্রত্যেকদিন তুমি কি অত যাবা, প্রত্যেকদিন 2 বেলা পরা। এই রোদ্রে দিলে কি হয়, একটু পড়তে সুবিধা হয়, গরম গরম থাকে, ওই জন্য বাইরে দিয়ে দিই। কাজ একটু বাড়লে কি হয়, এগুলো বাইরে দিলে একটু গরম গরম একটা ভাব মনে হয়। রান্না হয়নি নাকি? হয়ে গেছে। ওষুধ কাকে দিলাম? সত্যমকে দিলাম। শিবম বাইরে ছিল, হ্যাঁ শিবম ছিল বাইরে, সেমে দিলাম তো, আমি ভুলে গেছি। শিবম বাইরে ছিল। যাও তুমি, যাও বাইরে রোদ্রে চলে যাও, যাও যাও রোদ্রে চলে যাও।
শিবম রতুরাই সকালে খাওয়া দাওয়া হবে, আলু সেদ্ধ, পেঁপে সিদ্ধ আর বেগুন পোড়া, পাঁপড় ভাজা, ডাল। আমাদের বেগুন পোড়া হলে যাবে, আর কিছু লাগবে না। মাছটা দুপুরে হবে। সত্যম বেগুন পোড়া খাবে, সত্যম তাকাচ্ছে। ও তো আগে খাবে বেগুন দিয়ে। ও বুড়ি মানুষের মতো খাওয়া দাওয়া। বেগুন পোড়া একটু ঘি দিলে খাওয়া হয়ে যাবে। মানে মাছের তেল হলে পারে শোকে। বাবা শুকনো খেতে চায় না, শিবমের ওর জন্য ওর ডাল লাগবে, আলু সেদ্ধ, ডাল, পেঁপে সেদ্ধ, পাঁপড় ভাজা। এবার শিবম খাবে। স্নান করে সত্যম শিবম এই ঘরে বসে গায়ে রোদ লাগাচ্ছে আর ফোন দেখছে। রোদের খুব একটা জোর নেই, মেঘে ঢেকে যাচ্ছে, কেমন একটা মেঘলা মেঘলা ভাব, মেঘের একটা কেমন মেঘে সূর্য ঢুকে গেছে। দেখো তোমরা বসে বসে ফোন দেখো। আমরা স্নান করলাম, স্নান করে বালতিতে জামা কাপড় আছে সব ছাদে নিয়ে যেতে হবে। এখানে আর কিছু শুকাচ্ছে না, এইগুলো সব দিয়েছি। রোদের জোরও নেই আর একটু পরে এখানে রোদ থাকবেও না, এগুলো সব নিয়ে ছাদেই যেতে হবে। ছাদেই চলে যাই, ছাদে গেলে তাও একটু শুকাবে। আর এই যে পাখিতে এখানে বাসা করেছে, আমায় দেখে লুকিয়ে পড়লো, আমার ভিতরে এনে চলে গেছে। পাখিতে আসলে চড়ুই পাখি বলে, তাড়াতে নেই। আর আমার এই প্রত্যেক দিন এই সিঁড়ি প্রতিদিন ঝাড় দিতে হচ্ছে এই পাখির জন্য। আগে থাকতো না, আর ঘর রং করার পরে ওদের ঘর পছন্দ হয়ে গেছে, ওই বেশি করে নোংরা করে দিচ্ছে। আমার এই দোলনা আছে, দোলনার পিছনে চলে গেছে। ছাদে চলে আসলাম, ছাদটাও ঝাড় দিতে হবে, সেদিন ঝাড় দেওয়া হয়নি, সব জ্বালানি সব ভাঙছি প্রত্যেক দিন, সব নোংরা হয়ে গেছে। পরে সে ছাদটা ঝাড় দিতে হবে। সূর্য দেখা দিয়েছে এবার, মাঝে মাঝে দেখা দিচ্ছে, সূর্য এবার পরিষ্কার দেখা যাচ্ছে। আছে পাশে মেঘের ছায়া, তবুও জামাগুলো আমার শুকিয়ে যাবে, জামা কাপড়গুলো, আর রোদ আছে। বসো, বাবা বাইরে এসে স্নান করুক। দেরি করলে কেন? দেরি কটা বাজে? 3টে বাজেনি তো এখনো, এমনি দেরি হয়ে গেল একটু। দেরি করলে বলে মার সাথে কথা বললাম, মার কাছে ফোন করলাম, মার কাছে অনেকদিন, মার সাথে অনেকদিন কথা হয়নি, সময় পাচ্ছি না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে মার কাছে ফোন করলাম। ছোটবেলা কি আছে রাম? ও দাঁড়িয়ে আছে। সত্যম কই? তোমায় ঘরে ফোন দেখছো? ফোন দেখছে। যাও, কি করছো বাবা? খিদে পেয়েছে দেখ। ফোন দেখছো? দেখো। আমরা ছাদে এসেছি বিকালবেলা, সত্যম শিবম আজকে ছাদে বসে বসে ফোন দেখছে। ঘরে আর ভালো লাগছে না, ছাদে নিয়ে চলে আসলাম। এই যে পাখি, চারিদিকে পাখি কিচিরমিচির করছে, বিকাল মানেই পাখি। এই গাছে পাখি কিচিরমিচির করছে বেশি। আর শিবম কি করছে রে? হ্যাঁ, ফোন দেখছে না কিছু নয়, ফোন দেখছে, পাল্টেই যাচ্ছে পাল্টেই যাচ্ছে। ওখানে দাদা চুপচাপ বসে আছে, ওই কি দেখবো ওরকম করে খালি পাল্টাচ্ছে, দেখতেই দিচ্ছে না, কি করছে ওরকম করে করে। চ বাড়ি চ, বাড়ি চ বলছে, নিচে চ। দাদা ভাই ওর নামছেই না, আমার জামা কাপড়গুলোও সব উড়ে গেছে, এখনো তোলাই হয়নি। ওরা নামতে চাইছে না, ওই ফোন দেখছে, দেখছে কত পাল্টাচ্ছে, ফোন ঘাটছে। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, পাখিরাও সব চলে গেছে গাছে। আর দেখেছে আর একটা পাখি নেই, যখন এসেছিলাম গাছে পাখি বসেছিল, এখন আর গাছে পাখিই নেই, যার বাসায় চলে গেছে। তাই চা আমরাও বাসায় ফিরে যাই। চল নিচে চল। দেখছিস একটুও কি দেখছিস বল? ওই যে খালি পাল্টে পাল্টে খালি পাল্টাচ্ছে। চল নিচে চ, জামা কাপড়গুলো তুলে নেই।
তাদের চলে আসছে আর একা একা মাঠে লোকজন কেউ নেই। কেউ নেই এখন সব মেলায় যাচ্ছে না। হ্যাঁ মেলা এখন 1 সপ্তাহ থাকবে 5 জানুয়ারি পর্যন্ত মেলা। আমরা আগে ঘুরে আসলাম, পরে গেলে ভালো হতো। সেদিন খুব ভিড়ও ছিল, আজকাল গেলে কিন্তু ভিড় কম হয়তো, তাই না? ভিড়টা কমই হবে আজকাল, সেদিন বিশাল ভিড় ছিল। আবারই 1 জানুয়ারির দিন ভিড় হবে। কি করছিস রে তোরা? তো না ঘরে গিয়ে সঙ্গে যেতে হবে। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করলাম, আবার পরের পর্বে দেখা হবে।